সত্যি কথা বলতে গেলে আপনার লং টাইম, ঠিক আছে, অনেকদিন পর হচ্ছে গিয়ে আপনার এই কি বলে, এই যে আবার সেই কি বলে আপনার এই পাজল ক্লাসটা শুরু করতে যাচ্ছি। 19-এর পরে আর আসলে পড়াই নেই, অনেক দিনের গ্যাপ, দীর্ঘদিনের গ্যাপ বলতে পারেন, ঠিক আছে। তো পাজল জিনিসটা, আমরা পাজল পারি না কেন বলেন তো? আপনাদের মতামত গুলো একটু শুনি, বলেন। পাজল প্রশ্ন করে নিজেই পাজল হয়ে যায়, তাই পারি না। পাজল তো কঠিন জিনিস না সহজ জিনিস, কি মনে হয় আপনাদের কাছে? কঠিন। দাদা বলতে Practical। পারলে সহজ সবকিছুই। আমাদের সময় মনে হয় 12টা কোশ্চেন আসছিল পাজলে, ঠিক আছে। আমি মনে হয় তার 10টা রাইট করছি, আমার 2টার মধ্যে মনে হয় একটা ভুল ছিল কিনা মনে নাই, আর একটা অ্যান্সার করতে পারি নাই। আর 3টা আসলে ক্রিটিক্যাল রিজনিং, 2টি রাইট করছিলাম ওখান থেকে। তো আইবিএতে পাজল একটা বড় ভূমিকা রাখে আপনার এক্সামে, ঠিক আছে। তো পাজলকে ভুলে গেলে হবে না। তো দিস ইজ এ পাজল কোশ্চেন, এটা একটা জিআরই বিগ বুকের টেস্ট নম্বর 1 থেকে নেওয়া একটা পাজল, ঠিক আছে। So, আমরা একটু দেখবো, আসেন চলেন দেখি পারি কিনা। এটা যে খুব কঠিন জিনিস তা না, আপনাকে থিঙ্ক করতে হবে খুব ক্লিয়ারলি। হোয়াট এভার ইউ আর থিঙ্কিং, থিঙ্ক ক্লিয়ারলি। ইফ ইউ নো হাউ টু থিঙ্ক ক্লিয়ারলি, দেন ইউ আর দ্য বস, ঠিক আছে। আপনাকে আটকানোর মতো কেউ নাই এখানে, আর মনে রাখবেন। তো আসেন আমরা শুরু করি। আমরা প্রথমে প্রশ্ন পড়ি। রেকর্ডিংটিকে অন দেখাচ্ছে, একটু বলবেন প্লিজ। জি দাদা। জি দাদা। রেকর্ডিং আমি আসলে অফিস থেকে আসছি মাত্র, বুঝছেন, 10 মিনিটও হয়নি আসছি। তো আসেন পড়ি। মনে রাখবেন, পাজলকে আমরা ক্লাসিফাই করতে পারি ইন ডিফারেন্ট সিস্টেম, ডিফারেন্ট ক্যাটেগরিজ, ডিফারেন্ট ক্লাস। দেয়ার আর সো মেনি ইস্যুস, কিন্তু দ্য বেস্ট ওয়ে অফ সলভিং এ পাজল কোশ্চেন ইজ স্টার্ট প্র্যাকটিসিং হোয়াইল ইউ আর লার্নিং। সো প্র্যাকটিসও করবো, আবার শিখবো আমরা, ঠিক আছে। তো আসলে আমরা শিখি এবং পড়ি। বলছি ইন এ গেম, একটা গেমে, একটা খেলাতে এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপস স্ট্যান্ড সাইড বাই সাইড। মনে রাখবেন, পাজল হচ্ছে সূক্ষ্ম ইংলিশ পড়ার একটা ভয়াবহ জায়গা। এখানে একটা প্রিপোজিশন যদি বুঝতে ভুল করেন, একটা ওয়ার্ড যদি বুঝতে ভুল করেন, দেন ইট ক্যান রুইন ইউর হোল আন্ডারস্ট্যান্ডিং। বি কেয়ারফুল। সো পাজল পড়ার সময় যে জিনিসটা গেস করতেছে এরকম এরকম বলা যাবে না। ওয়েদার ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার কমপ্লিটলি অর ইউ ডোন্ট নো নাথিং, ইউ ডোন্ট নো এনিথিং, ঠিক আছে, বাট এরকম। তো কি বলতেছে, একটা খেলাতে 6টা কাপ আছে ইনভার্ট করে রাখা পাশাপাশি, স্ট্যান্ড বাই স্ট্যান্ড সাইড বাই সাইড। সাইড বাই সাইড মানে কি জিনিসটা? আহ শরীফুল কি বলছেন? দেখবো কিভাবে, মানে বুঝি নাই, কি দেখবেন বলেন তো আমাকে একটু শুনি। শরীফুল সাহেব একটু বলেন, আমি বুঝি নাই কি বলছেন, বলেন ক্লিয়ারলি। ভাইয়া স্ক্রিনটা জুম হয়ে গেছে একটু বেশি মনে হয়, দেখা যাচ্ছে না। আপনার কি না স্ক্রিনে লেখা ভাইয়া ঠিক পড়তে আছে। আরো ক্লিয়ার বড় দেখতে। করতে হবে না ছোট? না না দাদা, ভাই, এখন স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে। স্ট্যান্ডার্ড আছে দাদা, কি আছে? আচ্ছা, তো কি বলতেছে যে 6টা কাপ রাখা আছে স্ট্যান্ড বাই স্ট্যান্ড, স্ট্যান্ড সাইড বাই সাইড মানে কি? মানে হলো হরাইজন্টাল ভাবে রাখা আছে। পাজল ক্লাসের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদেরকে মানে একটু নিয়ে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে। কিন্তু পাজল খুব মানে পড়ার মতো একটা জিনিস। সাইড বাই সাইড যখন বলবে তখন আমরা বুঝবো জিনিসটা এই যেরকম হতে পারে, লেফট থেকে রাইটে হয়তো অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে। আর যদি এটাকে বলা হয় হর্ষণ, এটাকে আমরা বলি হরাইজন্টাল প্রেজেন্টেশন। আর মানে মানে হচ্ছে কি পাশাপাশি। আর যদি আমরা বলি ভার্টিক্যাল প্রেজেন্টেশন, তাহলে কি হবে? আর টপ টু বটম, বটম, বা ইউ ক্যান একটার সে উপর আর বটম টু টপ, এরকমও আপনি বলতে পারেন, ঠিক আছে। অনেকগুলাই হতে পারে এরকম, টপ টু বটম বা বটম টু টপ, ঠিক আছে। তো এই হরাইজন্টাল জিনিসটা কি, ভার্টিক্যাল জিনিসটা কি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো ক্লাসে আমি একটা একটা করে প্রশ্ন সলভ করব, আলোচনা করব, এখানে অনেক টপিক আসবে দেখবেন এক এক করে, ঠিক আছে। তো বলতেছে যে
6টা কাপ রাখা আছে পাশাপাশি এবং প্রত্যেকটার নিচে কি আছে একটা করে বল রাখা আছে ইচ হ্যাজ এক্স্যাক্টলি দেখেন কত স্পেসিফিক করে দিচ্ছে যে ইচ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বল হিডেন আন্ডার ইট প্রত্যেকটার নিচে একটা করেই বল আছে এমন না যে একটার ভিতরে দুইটা বল থাকতে পারে ঠিক আছে সেই বিষয়টা কিন্তু বুঝতে হবে তো যেহেতু এই জিনিসটা এরকম ভাবে বলতেছে তাহলে 6টা বলের একটা খেলা যেহেতু সো ইট ইজ বেটার যে আমরা প্রথমেই মনে মনে আমি এই কাজটা করতাম মানে খাতায় যখন আমরা করি তখন আমরা এইভাবে পড়ার চেষ্টা করতাম যে 6টা বলের যেহেতু একটা খেলা তাহলে আমি একটা কাজ করি এটাকে আমি এইভাবে গুছিয়ে দিই একটু দাঁড়ান আমি দেখাচ্ছি কিভাবে করবেন ঠিক আছে একটু দাঁড়ান ওকে টেনশন নিয়েন না বেশি তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ধরেন কি বলে মানে একটু দাঁড়ান হ্যাঁ ফিল আপ সমস্যা নেই একটু দাঁড়ান বক্স আঁকতে কিন্তু বুঝতে পারতেছি আমার এখান দিয়ে মনে হইতেছে আমার কাছে আমাকে 2টা মিনিট সময় দেন হ্যাঁ আমি বক্সটাকে ড্র করে নিই দ্যাট উইল বি আই থিংক গুড ডিসিশন ওকে দাদা। ওকে সো মন দিয়ে পড়েন ওই পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হবে এই হবে সেই হবে এগুলা নিয়ে কোনো প্যারা খায়েন না এগুলো প্যারা খেলে প্যারাই খেয়ে দেবে জীবন ভর আলটিমেটলি পড়ালেখা হবে না ঠিক আছে যে সফল হওয়া সেটাই পড়তে পড়তে সফল হয়ে যাবে গা। সবচেয়ে বড় কথা হলো কি আপনারা আসলে এই ধরনের মুখরোচক বিষয়গুলো নিয়ে খুব হাইপে থাকেন এবং খুব পছন্দ করেন আমি ব্যক্তিগতভাবে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিল কি প্রশ্ন আসলো এগুলা নিয়ে আই নেভার বিকাম বোদার্ড আমি কোনোদিনই ভাবি না পরীক্ষা পরীক্ষা আসবে পরীক্ষা দিব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা নিয়ে তো ভাবার কি আছে ঠিক না কি বললাম বুঝতে পারছেন নেন এই যে রাখলাম আমি এখানে 6টা বক্স অলরেডি কি করছি ড্র করে রাখছি আমাদের কাজের সুবিধার্থে ঠিক না দেখতে পারতেছি আমরা তোমার খাও সরাই খোলো জি দাদা। জি ভাইয়া দেখতে পাচ্ছি। I don't know. ওই কি করে দেখো তো কি বলছে বা পড়ি বলতেছে 6টা বল রাখা আছে ঠিক আছে তো 6টা বল রাখা আছে প্রত্যেকটার নিচে কি আছে আপনার এই কি বলে যে একটা করে বল আছে দ্য কাপস আর নাম্বারড কনজিকিউটিভলি 1 through 6 মানে কি সিরিয়াল ওয়াইজ নাম্বার করা হয়েছে 1 থেকে 6 পর্যন্ত তাহলে আমরা একটা কাজ করি এগুলো কাপ চিন্তা করে ধরেন এর নাম্বারিং করি এটার নাম্বার 1 এটার নাম্বার 2 এটার নাম্বার 3 এটার নাম্বার 4 এটার নাম্বার 5 এটার নাম্বার 6 ঠিক আছে তারপর কি বলা আছে প্রত্যেকটা বলের ইচ অফ দ্য বলস ইজ পেইন্টেড এ সিঙ্গেল সলিড কালার প্রত্যেকটা বলের একটা সলিড কালার আছে কালার গুলো কি কি দ্য কালার্স অফ দ্য বলস আর গ্রিন ম্যাজেন্টা অরেঞ্জ পার্পল রেড ইয়েলো মজার বিষয় কি জানেন এমন ভাবে পড়বে কিন্তু এমন ভাবে কালারের নাম দেওয়া হবে যেন ইউ ক্যান মার্ক ইট অর ইউ ক্যান ইন্ডিকেট ইট বাই ইউজিং দ্য ফার্স্ট লেটার যেমন দেখেন গ্রিন GMO PRY GMO PRY আমাদের বলা হচ্ছে 6টা বল আছে আবার ঠিক আছে তাহলে আমি লিখে রাখি দেখেন উপরে লিখে রাখি হ্যাঁ কি কি GMO মানে গ্রিন ম্যাজেন্টা অরেঞ্জ তারপরে কি তারপর হচ্ছে পার্পল রেড ইয়েলো PRY আমি লিখে রাখছি PRY বুঝতে পারছেন না সবাই একটু বলেন তো প্লিজ জি ভাইয়া বুঝতে হ্যালো পারছি। জি দাদা। জি দাদা। আমাদের মোট দাদা। 6টা কালারের বল আছে এবং প্রত্যেকটার নিচে একটা করে কাপের নিচে আছে এবার কি বলছে দেখেন দ্য কালার্স সরি দ্য বলস হ্যাভ বিন হিডেন আন্ডার দ্য কাপ ইন এ ম্যানার দ্যাট কনফর্ম টু দ্য ফলোয়িং কন্ডিশন বলা হচ্ছে যে বলগুলোকে কাপের নিচে এমন ভাবে রাখা হয়েছে ম্যানার দ্যাট কনফর্ম যা মেনে চলে টু দ্য ফলোয়িং কন্ডিশন অর্থাৎ নিচে যে কন্ডিশন গুলো দেওয়া আছে এই কন্ডিশন গুলো মেনে চলে কন্ডিশন গুলো কি বলছে দ্য পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য অরেঞ্জ বল মানে কি অরেঞ্জ বলটা যেই জায়গায় থাকবে যত নম্বরে থাকবে তার চেয়ে লোয়ার নাম্বার বলে থাকবে হচ্ছে পার্পল বল তার মানে কি অরেঞ্জ বলের আগেই পার্পল বল চলে আসতে হবে যেহেতু লোয়ার নাম্বার বলছে তার মানে কি বুঝতে পারলাম এমন যে পার্পল বল যদি 4 নম্বরে থাকে তাহলে 1 2 3 যে কোনো একটাতে কি থাকতে হবে বলেন তো বুদ্ধি করে হ্যালো গ্রিনটা থাকবে। হ্যাঁ গ্রিন পাইলেন কই ভাই বলতে
অরেঞ্জ অরেঞ্জটা পার্পল বল থাকবে, অরেঞ্জটা। অরেঞ্জ কালারটা থাকবে। বলতেছে পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য অরেঞ্জ বল। মানে কি, অরেঞ্জ বলটা যে চাইতে কম সংখ্যার বক্সে, মানে লোয়ার নাম্বার বক্সে থাকবে হচ্ছে পার্পল বল। তার মানে কি, যদি 4 নম্বর বক্সে অরেঞ্জ বল থাকে তাহলে পার্পল বলটা কি 1, 2 কিংবা 3-এর মধ্যে থাকবে। কথা কি ঠিক আছে আমার? জি। তা আমরা এই কন্ডিশনটা লিখে রাখি। আমরা এই কন্ডিশনটা কিভাবে লিখে রাখি দেখেন, আমরা লিখে রাখবো এইভাবে যে আমাদের যেটা কন্ডিশন কিভাবে লিখবো, যে পার্পল বলটা হবে গিয়ে কিরকম, অরেঞ্জ বলের আগে। আমি মার্ক করে রাখলাম যে পার্পল বলটা কি হতে হবে, অরেঞ্জ বলের আগে হতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলেছি? জি। ইয়েস। এবার কি বলছে, বলছে রেড বল মাস্ট বি হিডেন। রেড বলকে অবশ্যই রাখতে হবে আন্ডার এ কাপ, একটা কাপের নিচে, ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু কাপ আন্ডার হুইচ ম্যাজেন্টা বল ইজ হিডেন। এর মানে কি, ম্যাজেন্টা বলে ম্যাজেন্টা বলটা যেই কাপের নিচে আছে সেই কাপের ঠিক অ্যাডজেসেন্ট, ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট মানে কি ঠিক লেগে আছে যেই কাপ, সেই কাপের মধ্যে রেড বল থাকতে হবে। তার মানে কি, তার মানে ম্যাজেন্টা থাকে, তাহলে রেড বল হয় 2 নম্বরে থাকবে অথবা 4 নম্বরে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছি আমরা? জি। তাহলে এটাকে আমরা মিন করতে পারি কিভাবে, যে রেড ম্যাজেন্টা, এটা দেখে আমরা বুঝবো যে ভাই এই দুইটা বল সবসময় এক লগে থাকবে, এদের কিন্তু চেঞ্জ হওয়ার কোনো উপায় নাই। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি। তো এই ইমিডিয়েটলি কথাটা গুরুত্ব অনেক, এটা সামনে আস্তে আস্তে বুঝবেন, টেনশন নিয়েন না, ঠিক আছে? এবার কি বলছে, গ্রিন বল মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5। গ্রিন বলটা অবশ্যই 5 নম্বরে থাকতে হবে। তাহলে লিখে রাখি আমরা 5 নম্বরটা, যদি গ্রিন বল ফিক্সড হয়ে গেল আমাদের। কথা কি আমার ঠিক আছে? 5 নম্বরে গ্রিন বল দিয়ে দিলাম। তো আমি যতবারই ছক কেটে কাজ করবো আমার সবসময় কিন্তু 5 নম্বরে গ্রিন বল থাকতেই হবে। তো বুদ্ধি করে একটা কাজ করি, সব জায়গাতে গ্রিন লেখা রাখি 5 নম্বরে, নাকি? কথা বুঝতে পারছেন না আমার? জি। জি দাদা। এটা কি না করছে কি? তাহলে এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। এখন দেখেন, এখান থেকে আবার কিছু অনুসিদ্ধান্তেও পৌঁছাতে হবে প্রশ্ন পড়ার আগেই। সেটা কি? সেটা হচ্ছে, যেহেতু রেড এবং ম্যাজেন্টা কালারের বল পাশাপাশি থাকবে, তাহলে এটা আমরা ড্যাম শিওর। কি শিওর? 6 নম্বরে রেড ম্যাজেন্টা এবং এরা কেউই বুঝতে পারবে না। পারবে 6 নম্বরে রেড কিংবা ম্যাজেন্টা বুঝতে পারবে? না, বুঝতে হবে না। তাহলে আমরা বুঝতে লিখে পারবে রাখতে না। পারি যে 6 নম্বরের জন্য কে কে বুঝতে পারবে না। আমরা একটা অনুসিদ্ধান্তে পৌঁছায় গেছি। সেই অনুসিদ্ধান্তটা কি? 6 নম্বরে পৌঁছাতে পারবে না হচ্ছে কারা কারা, দেখেন। মানে এইভাবে পরীক্ষার হলে আপনি চলবেন, সো দ্যাট আপনি পরীক্ষার হলে কোনো ভুলভ্রান্তি না করেন। 6 নম্বরে কে বসবে না? 6 নম্বরে নট ইকুয়ালস টু কি, রেড বসবে না, তারপরে ম্যাজেন্টাও বসবে না। আর একটা আছে, যেহেতু বলছে পার্পল বল অরেঞ্জ বলের আগে থাকবে, 6 নম্বরে পার্পল বল বসতে পারবে না, কারণ 6 নম্বরে পরে অরেঞ্জ বল বসানোর কোনো জায়গা নাই। আছে? না। নাই। তার মানে এখানে পার্পল বলও বসতে পারবে না। এই কন্ডিশন Green ক্লিয়ার পারবে সবার না। কাছে? ক্লিয়ার না? গ্রিনও বুঝতে পারবেন। একদম ক্রিস্টাল। হ্যাঁ। আর গ্রিন তো ভাই আমাদের 5 নম্বরে ফিক্সড, এটা এমনও বুঝতে পারবে না, অমনও বুঝতে পারবে না। তারপর লিখে রেখে যেহেতু বলছেন, ঠিক আছে, বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে? 6 নম্বরে তো দাদা তাহলে অরেঞ্জও বসতে পারবে না। হ্যাঁ, 6 নাম্বার অরেঞ্জ বসতে পারে কেন? 6 নাম্বার যদি অরেঞ্জ বসে, লোয়ার নাম্বার 1, 2, 3, 4 যে কোনো একটা পার্পল বসতে পারে। আরো একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি? আর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা ইন্টারেস্টিং কন্ডিশন। দেখেন দেখাইতেছি। সেই কন্ডিশনটা হইতেছে যে যেহেতু পার্পল বল আমরা জানি যে অরেঞ্জ বলের চেয়ে লোয়ার নাম্বারে বসবে, পার্পল বল যেহেতু অরেঞ্জ বলের চেয়ে লোয়ার নাম্বারে বসবে, সেহেতু এই 1 নম্বর জায়গাতে গিয়ে কোনোভাবেই অরেঞ্জ বল বসতে পারবে না। এম আই রাইট অর রং? টেল মি। রাইট। 1 নাম্বার অরেঞ্জ বসালে আপনার বাম পাশে আপনার কোনো জায়গা নাই লোয়ার নাম্বার যে ওখানে পার্পল বসাবেন। তো এই বিষয়গুলো বুঝতে হবে। পাজল বুঝতে গেলে এই
প্রশ্ন পড়ে আগে অনুসিদ্ধান্ত নিতে হবে যে এগুলো এগুলো হইতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ পাজল। তাইলে পাজল আপনার কাছে পান্তা ভাতের মতো মনে হবে, কোনো কঠিন কিছু মনে হবে না। এবার আমরা আসি 1 নম্বর প্রশ্নে, চলেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং, এই প্রশ্ন ভালো করে বুঝতে হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য কালার অফ বল আন্ডার দ্য কাপ ইন অর্ডার ফ্রম 1 through 6। মানে কি বলছে যে নিচের কোন অপশনটা 1 থেকে 6 বল বসানো যে হয়েছে এটা হইতে পারে, কোন অপশনটা হইতে Sir, পারে বলেন। sir, sorry for the interruption. If you don't mind, can I ask you for something? I mean, uh, আপনি এতক্ষণ স্যার যা বুঝিয়েছেন কোশ্চেনে যাওয়ার আগ পর্যন্ত, অনেস্টলি স্যার আমি কিছুই বুঝতে পারিনি। আপনি কি কাইন্ডলি আর একবার একটু বোঝাবেন স্যার? মানে ক্লাসে মাত্র সবকিছু জয়েন বেসিক্যালি আমার করেছেন? সরি স্যার। আপনি ক্লাসে কি মাত্র জয়েন করেছেন? না 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 স্যার, আমি প্রথম থেকেই জয়েন করেছি, বাট স্যার আমি আসলেই বুঝতে পারিনি কিছুই। মানে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা পুরোপুরি কমপ্লেক্স এন্ড পারপ্লেক্সিং ফর মি, দ্যাটস ওয়াই স্যার আমি কোশ্চেনটা করছি স্যার। বা আপনার কাছে বলেন আবার কোন জিনিসটা বুঝেন না, এটা উদাহরণস্বরূপ বলেন যে আমি এটা বুঝি নাই, বলেন শুনি। স্যার অনেস্টলি আপনি প্রথমে বলেছেন না যে স্যার, যে মানে পাজল বুঝতে গেলে আমাদেরকে বেসিক্যালি মানে টু দা পয়েন্ট বুঝতে হবে, মানে কোনো অ্যাজাম্পশন থাকা যাবে না। তো হ্যাঁ। আপনি যে হচ্ছে স্যার মানে কোশ্চেনের মানে টপ লাইন যতটা পড়িয়েছেন, যতটা বলেছেন, এবং হচ্ছে যে যে ছকগুলো দেখিয়েছেন, মানে আমি বোঝার চেষ্টা করছিলাম, বাট আমি জানি না সামহাউ আমি বুঝতে পারি নাই স্যার। মানে বেসিক্যালি আমি কিছুই বুঝতে পারি নাই, দ্যাটস ওয়াই আই এম সেইং। এখন স্যার এটা আপনার উপরে, আপনি চাইলে বোঝাতে পারেন, না চাইলে আপনি স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ স্যার। আপনি কিছুই বুঝতে পারেন এর মানে হচ্ছে আমি ড্রাস্টিক্যালি ব্যর্থ, ঠিক আছে, যে আপনার বোঝাতে পারি নাই। না না স্যার, আপনি আমরা এক এক করে ড্রাস্টিক্যালি ব্যর্থ দেখি। এটা আমি বলছি না স্যার, না, দাঁড়ান, 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 এটা আমরা আমার দেখি, এক এক ব্যর্থতা করে স্যার। দেখি। আমরা দেখি, আমি দেখি, আপনি যেহেতু বলছেন কিছুই বুঝতে পারেন না, আমরা পড়ি। হ্যাঁ, যেমন ধরেন এই কন্ডিশনটা বুঝি, কি বুঝতে পারেন নাই বলেন, যে দ্য গ্রিন বল মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5, এই কথাটা কি বুঝতে পারেন নাই, ক্লিয়ার করেন, শুনি আমি একটু, বলেন। হ্যালো, জি স্যার, হ্যাঁ স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আমি এটা আসলে বলেন, গ্রিন বল স্যার আমি মাস্ট বুঝতে, বি হিডেন আন্ডার কাপ 5, এটা কি বুঝতে পারেন নাই বলেন, এটার মিনিংটা কোথায় হচ্ছে, সমস্যা হচ্ছে, বলেন আমি শুনি। না স্যার এটা বুঝছি, মানে আপনি যেভাবে স্পেসিফিক বলছেন, মানে আমি ইংলিশ একটু একটু বুঝি স্যার, মোটা মানে বা একটু একটু বুঝি, বাট মানে কোশ্চেন আই মিন টপ যে প্যারাগ্রাফটা ওইটার হ্যাঁ, টপ সাপেক্ষে। প্যারাগ্রাফ পড়ি, আসেন পড়ি, আসেন পড়ি, পড়ি, চলেন পড়ি, শিওর স্যার প্লিজ। আসেন পড়ি। আপনি আমার সাথে বাংলা করেন, হ্যাঁ, আপনি না পারলে আপনাকে আমি হেল্প করবো, নো প্রবলেম। হ্যাঁ, শিওর শিওর স্যার কি শিওর। বলছে, ইন এ গেম, ইন এ গেম মানে কি, যে কোনো একটি খেলাতে, যে কোনো একটি খেলায়। কি বলা হয়েছে, এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপ। ইনভার্টেড কাপ মানে কি, উল্টানো কাপ, বুঝতে স্যার আমি পেরেছেন? ইনভার্টেড অর্থ জানি না স্যার। ইনভার্টেড অর্থ জানেন না, আচ্ছা আচ্ছা। স্যার ইনভার্টেড কাপ মানে হচ্ছে উল্টানো কাপ। ইনভার্টেড ওকে মানে কি, ইনভার্টেড, ঠিক আছে, মানে ওকে ইনভার্টার উল্টায় দেয়, উল্টানো। ওকে তো ওকে 6টা ওকে কাপ স্যার। আছে উল্টানো, স্ট্যান্ড আছে, দাঁড়িয়ে আছে, রাইট। সাইড বাই সাইড, পাশাপাশি। সাইড বাই সাইড মানে কি, বাম থেকে ডানে বা ডান থেকে হরাইজন্টালি বামে, ইউ হ্যাভ মেনশনড। ইউ ক্যান কাউন্ট ফ্রম এনি সাইড, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ইউ কিন্তু হ্যাভ জিনিসটা মেনশনড কি হবে, হরাইজন্টালি। হরাইজন্টাল ভাবে হবে। অর্থাৎ রাইট স্যার। যখনই সাইড বাই সাইড বলবো স্ট্যান্ড করে আছে, তখন মিন করতে হবে আপনি হয়তো লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট, যে কোনো একদিক থেকে চিন্তা করতে পারেন, ঠিক আছে। রাইট কিন্তু স্যার। কোনোভাবেই এটা টপ টু বটম হবে না। টপ টু বটম হলে ভার্টিক্যাল জিনিসটা হবে, কিন্তু কি হয়ে যাবে, সাইড বাই সাইড ভার্টিক্যাল হবে না, হবে। সেটা তখন ভার্টিক্যাল প্ল্যান করতে হবে, ঠিক আছে। তো জি স্যার। সাইড বাই সাইড দাঁড়িয়ে আছে কোথায়, ইন এ স্ট্রেট লাইন, একটা লাইনে তাদেরকে সরল রাখা রেখাতে, হয়েছে, থেকে ডানে বা সরল ডান থেকে রেখাতে। ডানে, এটা জি বুঝতে কোনো স্যার। সমস্যা হয়েছে? না স্যার, ফাইন। ওকে, তারপর কি বলেছে, বলছে ইচ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বল। ইচ মানে কি, এই ইচ মানে হলো প্রতিটি প্রত্যেকটা কাপ। সিঙ্গেল, সিঙ্গেল। প্রত্যেকটা কাপে কি আছে, এক্স্যাক্টলি ওয়ান বল হিডেন আন্ডার ইট। প্রত্যেকটার নিচে কি আছে, একটা একটা করে করে বল, বল লুকানো এক্স্যাক্টলি আছে, একটা বল হিডেন আছে, মানে কি ওটার নিচে লুকানো আছে স্যার। লুকানো আছে। জি স্যার। তারপর কি বলেছে, দ্য কাপস আর নাম্বারড কনজিকিউটিভলি। কনজিকিউটিভলি মানে কি, এই যে আমরা গুনি না, কনজিকিউটিভ নাম্বার 1 2 3 4 অনুক্রমিক 5 ভাবে 6। বা ক্রমিক ভাবে, লাইক দ্যাট। তার মানে কি, কাপগুলোকে 1 থেকে 6 পর্যন্ত আপনার নাম্বার করা হয়েছে। জি স্যার। এবার কি বলেছে, ইচ অফ দ্য বলস ইজ দাদা পেইন্টেড। প্রশ্নটা তো অনেক বেসিক, এটা তো মোটামুটি সহজ আছে।
একটু না, ফাস্টলি আমরা করা ক্লিয়ার করি, দরকার। দেখি আমরা হেল্প যে করতে পারি বুঝতে কিনা পারে দেখি। নাই তাকে বুঝতে দেন। তো বলছে কি ইচ অফ দ্য বলস ইজ পেইন্টেড, প্রত্যেকটা বলকে রং করা হয়েছে কিভাবে, এ সিঙ্গেল সলিড কালার, মানে প্রত্যেকটা বলে একদম সুন্দর করে একটা কালার দিয়ে রং করা হয়েছে। অনেক সময় থাকে না বলগুলো মিক্স কালারের হয়, বলটার মনে করেন এক সাইড লাল রং এক সাইড মনে করেন নীল রং, না কোনো ঝামেলা নাই, প্রত্যেকটা বলের একটা করে সলিড কালার দিয়ে রং করা হয়েছে। সেই রংগুলো আবার কি, দ্য কালার্স অফ দ্য বলস আর গ্রিন, ম্যাজেন্টা, অরেঞ্জ, পার্পল, রেড, ইয়েলো। এই 6টা কালারে 6টা বলকে রং করা, বুঝতে পেরেছেন যিনি বলেছেন? ক্লিয়ার? জি স্যার। তারপর কি বলেছে, দ্য বলস হ্যাভ বিন হিডেন, বলস গুলাকে রাখা হয়েছে লুকায়া, আন্ডার দ্য কাপ, কাপ গুলার নিচে, ইন এ ম্যানার, এমন ভাবে, দ্যাট কনফর্মস, যা মেনে চলে, টু দ্য ফলোয়িং কন্ডিশন, নিচের নিয়মগুলোকে সে মেনে চলে। বুঝতে পারছেন? জি স্যার, ওকে ওকে। এরপরে 3টা কন্ডিশন বুঝতে পারছিলেন? জি স্যার, এরপরে 3টা কন্ডিশন বুঝতে পেরেছিলাম স্যার, বাট আপনি গ্রাফটা যে ড্র করেছিলেন স্যার, ওইটা যদি এই 3টার সাথে আরেকবার একটু কাইন্ডলি রিলেট করেন, দ্যাট উড বি বেটার ফর ওকে, মি। ডিলিট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, দাঁড়ান একটা থ্যাংক মিনিট ইউ সময় স্যার। দেন ওকে। শিওর। একটা মিনিট দাঁড়ান। তারপর কি বলেছে, তারপর বলেছে যে পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য অরেঞ্জ বল। তার মানে কি, এটা বাংলা কি বলেন দেখি, বুঝতে পেরেছেন কিনা? Sir, let me read the English line and then I will translate. Give me a আই এম লেটিং ইউ, second. Okay? ট্রাই করেন। The purple ball must be hidden under a lowered number cup than the orange ball. That means orange কালারের যে বলটা যে নাম্বারের কাপের নিচে লুকানো আছে, তার থেকে কম নাম্বারের কাপের নিচে পার্পল কালারের বলটা লুকানো আছে। হ্যাঁ, তার মানে কি, অরেঞ্জ বল যদি 4 নম্বর কাপে থাকে, তাহলে পার্পল পার্পল বলটা কয় নম্বর থাকতে পারে? 3 বা 2 বা 1। এই জিনিসটা এখানে লিখে রেখেছি, এই যে দেখেন ডান পাশে, অরেঞ্জ বলের বাম পাশের যে কোনো একটা নাম্বারে পার্পল বল থাকতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার, ওকে ফাইন। ওকে, নেক্সট কন্ডিশন কি ছিল, দ্য রেড বল মাস্ট বি হিডেন, রেড বলকে অবশ্যই রাখতে হবে আন্ডার এ কাপ, একটা কাপের নিচে। কোন কাপের নিচে? ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু দ্য কাপ, যা লেগে থাকবে ঠিক আরেকটা কাপের সাথে, আন্ডার হুইচ, যার নিচে ম্যাজেন্টা বল থাকবে। মানে কি দাঁড়ালো বলেন? Okay, sir, let me read the line first. The red ball must be hidden under a cup immediately adjacent to the cup under which the magenta ball is hidden. অর্থাৎ রেড বল এমন একটি কাপের নিচে রাখতে হবে বা থাকবে যা মেজেন্টা বল যে কাপের নিচে আছে তার সাথে সম্পর্কিত, আই মিন তার সংলগ্ন বিষয়টা, বাট মেবি I'm something missing out here. I'm not sure, sir. কোনটা মিসিং আউট বলেন? আমার মনে হচ্ছে স্যার আমি যেটা বলছি মানে সেই কথার মধ্যে কোনো কিছু একটা ভুল হচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি আমার কাছে। আপনি দ্য রেড, আরেকবার বলেন শুনি দেখি কি হয় কিনা। ওকে, রেড বল এমন একটি কাপের নিচে রাখতে হবে যেই কাপটি মেজেন্টা বল যেই কাপে আছে তার সংলগ্ন কাপের সাথে মানে থাকবে। কাপের সাথে একসাথে আছে আর কি। আই মিন মেজেন্টা বল যে তার মানে কাপের কি, নিচে আছে এবং রেড ম্যাজেন্টা বল যে বল যদি কাপের নিচে আপনার আছে ধরেন তার 3 নম্বর মাঝখানে কাপে একটা থাকে, তাহলে রেড বল কই থাকতে পারে? 1 নম্বরে স্যার। আর কোথায় থাকতে পারে? 1 নম্বরে থাকতে পারে, 5 নম্বরে থাকতে পারে স্যার। কেন কেন 1 নম্বরে 5 নম্বরে কেন হলো? আপনি পড়েছেন কি, রেড বল থাকবে যেই কাপের নিচে, সেই কাপটা কি হবে, এমন একটা কাপের সাথে সংযুক্ত হবে বা সংলগ্ন হবে যেটার নিচে ম্যাজেন্টা বল আছে। তার মানে কি, রেড বলের কাপটা এবং ম্যাজেন্টা বলের কাপটা পাশাপাশি হবে। ও সরি স্যার, রাইট রাইট, এই জন্য বলছিলাম স্যার যে আমার কোনো একটা কিছু মিসিং হচ্ছে সামহাউ, রাইট। তাহলে কি হবে, তাহলে কি হবে, মেজেন্টা বল রেড যদি বলটা যদি স্যার ধরেন আমি যদি ধরে নেই রেড বলটা 3 নম্বরে আছে, তাহলে ম্যাজেন্টা জি বল স্যার কই থাকবে? 4 নম্বরে স্যার। কেন 4 নম্বরে, কেন আর কোনো থাকতে পারবে না? 2 নম্বরেও থাকতে পারবে স্যার। 2 নম্বরে থাকতে পারে। গুড। তার মানে কি, মোদ্দা কথা হলো
রেড বল যেখানে থাকবে তার আগে বা পরে, ঠিক আগে বা পরে যে কোনো একটা ম্যাজেন্টা বল থাকতে পারে, এন্ড দ্য জি ভাইস স্যার। ভার্সা, যেখানে ম্যাজেন্টা বল থাকবে তার ঠিক আগে বা ঠিক পরের কাপে আপনার এই রেড বলও থাকতে পারে নাকি? রেড বল থাকতে পারে। জি স্যার, জি তার মানে স্যার। কি, এই যে আমি কন্ডিশনটা এইভাবে লিখছি, আর এম, এই যে ম্যাডাম ওই ঘরে যান প্লিজ, পড়াচ্ছি আমি, ওই ঘরে যান, হ্যাঁ ওই ঘরে যান, যান 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 যান, তাহলে আমি ক্লাস অফ করে দিচ্ছি, একটু দাঁড়ান আপনারা, হ্যাঁ ওই ঘরে যান সবাই, যান যান যান, গো 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 গো, আমি ক্লাস দিচ্ছি, গো, দ্রুত, এত দেরি করে যাবে না, ক্লাস নিচ্ছি, সময় নষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, তো কি হইলো যে আর এম মানে কি, আর এবং এম, রেড এবং ম্যাজেন্টা অলওয়েজ পাশাপাশি থাকবে, এই জন্য আর এম লিখে রাখলাম। কারণ কি, আপনি যেখান থেকে চিন্তা করেন না কেন আর এম পাশাপাশি আছে। কারণ আমি আপনাকে বললাম যে রেড বলের যে ডানে কিংবা বামে ম্যাজেন্টা বল থাকবে, এখন আপনি কনফিউজ হতে পারেন যে ভাই তাহলে কি এমন হতে পারে না যে ম্যাজেন্টা বলের ডানে কিংবা বামে রেড বল থাকতে পারে? দুটোই তো রাইট আসল, তাই না? রাইট স্যার, কারেক্ট। ঠিক আছে, তারপর কি বলেছে কন্ডিশনে, 3 নম্বর কন্ডিশন কি ছিল, গ্রিন বল মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5, মানে কি দাঁড়ালো বলেন তো একটু? 5 নম্বর কাপের নিচে অবশ্যই সবুজ বলটাই থাকতে হবে। তার মানে এই পুরা পাজলটা সলভ করতে গেলে আমাকে অনেকবার ডায়াগ্রাম আঁকতে হবে। জি তাই স্যার। আমি বেশ কয়েকবার ডায়াগ্রাম এঁকে বলে দিলাম যে ভাই তুমি যাই কিছুই করো, এই 5 নম্বর কাপের নিচে ভাই তোমার অবশ্যই 5 নম্বরটাতে কি গ্রিন বল থাকতে হবে, এটা একদম ফিক্সড করে দেওয়া আছে, এটা হার্ড এন্ড ফাস্ট, এটা জি এখানে মুভমেন্ট জি করার স্যার, কোনো রাইট। ওয়ে নেই। ওকে স্যার। এখন আমার 3টা কন্ডিশন যেগুলো দিল, জি স্যার। এখান থেকে আমি কিছু করলারিতে পৌঁছানোর চেষ্টা করেছি, অনুসিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছি। কিরকম? আমাকে জি কি স্যার। বলা হয়েছিল, পার্পল বল সবসময় অরেঞ্জ বলের চেয়ে লোয়ার নাম্বারে থাকবে। এখন আপনি চিন্তা করে দেখেন, পার্পল বল কি 6 নম্বরে বসতে পারবে? না স্যার। কারণ 6 নম্বরের পরে তো আর 7 নম্বর বলে কোনো ঘর নাই যেখানে আমি অরেঞ্জ বলটা বসাবো, তাই না? জি স্যার, রাইট স্যার। ঠিক আছে না আমার কথাটা? ঠিক আছে কিন্তু, জি স্যার। তার মানে 6 নম্বর ঘরে কোনোভাবে পার্পল বল বসবে না, তাই এই যে 6 নম্বরে নট ইকুয়ালস টু পি লেখা আছে। 6 নম্বরে জি গ্রিন স্যার। বলও বসবে না, কারণ গ্রিন বলের জন্য তো 5 নম্বর ঘর ফিক্স করে দিয়েছি আমি, তাই না? জি স্যার, কারেক্ট। থার্ড তারপর কি কন্ডিশনে। বলেছে, বলা ছিল আর এবং এম তারা একদম পাশাপাশি হবে, একদম ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট, মানে ওদের মধ্যে কোনো ফাঁক ফোকর নেই, একদম অ্যাডজেসেন্ট। তার মানে কি জি স্যার। দাঁড়ালো, এই 6 নম্বরে আর কিংবা এম কোনোটাই বসতে পারবে না, কারণ এখানে যদি কোনোটা বসান, অন্যটাকে বসানোর জন্য আপনার কোনো জায়গা নাই। বুঝতে পেরেছি আমরা? জি জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, প্রশ্ন ছিল আরেকটা স্যার। সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কি, যে যেহেতু অরেঞ্জ বলের আগে কোনো একটা নাম্বারে পি থাকতে হবে, পার্পল বল থাকতে হবে, তাহলে 1 নম্বরেও কোনোভাবে অরেঞ্জ বল বসতে পারবে না, কারণ তার চেয়ে লোয়ার নাম্বার তো ভাই আমার কাছে নাই, আছে? না স্যার, নেই। নাই। তো এই হলো কি আমাদের গিভেন কন্ডিশন, যার উপর ভিত্তি করে আমরা হচ্ছে পুরো পাজলটাকে কি করবো, সলভ করবো। বুঝতে পেরেছি আমরা ব্যাপারটা? Okay, sir. Now I can fathom, and sorry for the interruption, and sorry to all my fellows for the lost তো time. Sorry. ওকে, দাদা তাহলে আমার কি একটা দাঁড়ালো? প্রশ্ন আছে এখানে। হ্যাঁ বলেন দেখেন 2 নম্বর বলেন। শর্ত অনুযায়ী এম আর কি হতে পারবে? হ্যাঁ 2 নম্বর কন্ডিশন অনুযায়ী আর এম এর জায়গায় এম আর কি হতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমি তো এটাই পারা বলছি আপনাকে। আমি যখন বলে দিলাম যে আর হচ্ছে এম এর পাশে হতে হবে, ঠিক পাশে হতে হবে, এর মানে কি, এম এর পরেও আর হতে পারে কিংবা আর এর পরেও এম হতে পারে, যে কোনোটা হতে পারে, তাই আমি বারবার লিখে রেখেছি যে আর এম, ঠিক আছে, এরকম করে। বুঝতে পেরেছেন? জি 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 দাদা। ওকে, কিংবা যদি আপনি বলেন যে ভাই এটা আমি বুঝি নাই, তাহলে আপনি এইভাবে শিখেন, আর এম অথবা এম আর, যে কোনো একটা হতে হবে, ঠিক আছে? হুম, জি 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 দাদা। ওকে, তাহলে আসেন তো দেখি পারি কিনা। আমরা প্রথমে 4 নম্বর প্রশ্নটাই সলভ করি, দেখি পারি কিনা, চলেন। বলছে যদি ইফ দ্য পার্পল বল ইজ আন্ডার কাপ 4, যদি পার্পল বলটা 4 নম্বর কাপে থাকে, তাহলে অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ হোয়াট? 6 সেক্ষেত্রে অরেঞ্জ বলটা কোন জায়গাতে অবশ্যই বসবে? 6 তাহলে আমরা দেখি তো পার্পল বলটাকে 4 নম্বর কাপে বসাই দিই। দেখেন, এই যে দেখেন 4 নম্বর বক্সে আমরা বসালাম পার্পল বল। পার্পল বল নিয়ে হোয়াট ইউ হ্যাভ বিন সেইড,
আপনাকে বলা হয়েছে পার্পল বলের পরে যে কোন একটা নাম্বারে থাকবে অরেঞ্জ বল, কারণ কি অরেঞ্জ বলের চেয়ে কম নাম্বারে থাকতে হবে পার্পল বল, তার মানে কি পার্পল বলের চেয়ে বেশি নাম্বারে থাকবে অরেঞ্জ বল। তাহলে আপনি এখন বুদ্ধি করে বলেন অরেঞ্জ বলটা অবশ্যই কোথায় বসবে? অবশ্যই 6 6 নাম্বারে, Yes, sir. কারণ পার্পল বল 4 নাম্বারে বসলে 5 নাম্বার তো ব্লক হয়ে আছে, তাহলে 6 নাম্বারে অবশ্যই অরেঞ্জ বল বসবে। এম আই রাইট? Yes, sir. তাহলে আমরা কিন্তু জি দাদা 4 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে গিয়ে কত? ই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বুঝতে সবাই? পারছি। জি Yes, sir. আচ্ছা, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন তাই তো? তো 4 নম্বর প্রশ্নের যেহেতু অ্যান্সার পেয়ে গেছেন, তাহলে আমরা এটাকে মুছে দিলাম মনে করেন। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ই। ঠিক আছে, গেল, নোট রাখছেন। হ্যাঁ, তারপর আমরা দেখি 1 নম্বর প্রশ্নে কি বলা ছিল। দেখেন 1 নম্বর প্রশ্নে আমাদের বলেছিল যে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য কালার অফ বলস আন্ডার দ্য কাপস ইন অর্ডার ফ্রম 1 through 6। মানে কি, মানে নিচের কোনটা 1 থেকে 6 পর্যন্ত বসানো হয়েছে এমন একটা সিকোয়েন্স হতে পারে বলের কালার ওয়াইজ। মানে নিচের কোনটা সব কন্ডিশন মেনে 1 নম্বর থেকে 6 নম্বরে বসানো হয়েছে আপনি ধরতে পারেন। ঠিক আছে, দাঁড়ান, লাফালাফি করেন না, এখানে অনেক কিছু আলোচনা করা হবে। আমি যদি আপনাকে অ্যান্সারটা করে দিই, অ্যান্সার তো শেষ, আপনার উত্তর তো দেওয়াই আছে আপনার, তাই না? আপনি আলোচনাটা শুনেন, এখানে অনেক কিছু শেখার আছে। আর পারলে আপনি ভালো, বেটার। এই যে বলছেন না কুড বি, এইটা একটা ট্র্যাপ। এটা অনেকেই প্রবলেমে পড়ে যায়। যখন আপনাকে বলবে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি অর কুড বি, তখন মাথায় রাখবেন এই 5টা অপশনের মধ্যে 4টা অপশন কোনোভাবেই রাইট না। একটা অপশন থাকবে যেটা রাইট হলেও হতে পারে। 4টা অপশনের মধ্যে, সরি 5টা অপশনের মধ্যে 4টা অপশন কোনোভাবেই রাইট হবে না। শুধু একটা অপশন পাবেন যে হ্যাঁ এটা হইলে হইতে পারে, আবার নাও হইতে পারে। আর যদি কোনো বলে দেয় মাস্ট বি, তাহলে কিন্তু বিশাল বড় ঝামেলা। কি ঝামেলা? সেক্ষেত্রে 5টা অপশনের ওইটাই মধ্যে 4টা অপশন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একটা অপশন সর্বদাই রাইট হবে। কি বললাম বলেন তো বুদ্ধি করে? would be বললে দাদা হচ্ছে কুড়ি থাকলে যে কোনো হচ্ছে একটা 5টার মধ্যে হইলেও 4টা হইতে পারে, wrong। আর মাস্ট বললে ওইটাই হবে, ওকে, ওইটাই। তাহলে এখন আমরা দেখি যে নিচের কোনটা কুড বি অ্যান্সার। দেখেন 1 নম্বর প্রশ্নের সি, ডি এবং ই এই তিনটাতেই 5 নম্বর বলটা কিন্তু গ্রিন, কিন্তু এ এবং বিতে কিন্তু 5 নম্বর বলটা গ্রিন না। তার মানে আমার তো বলা আছে ভাই যে 5 নম্বর কাপে ভাই আপনার গ্রিন বল রাখতেই হবে। তো লজিক্যালি এ এবং বি প্রথমে কি হয়ে গেল বলেন তো? বাদ হয়ে গেল। বাদ হয়ে গেল। বাদ হয়ে যাবে আর একটা জিনিস কি বলা ছিল, রেড বল আর ম্যাজেন্টা বল পাশাপাশি হবে, আর এবং এম পাশাপাশি। এখন সি ডি এর মধ্যে আমি প্রথমেই দেখবো যে কোনটা ভুল। কখনোই কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট করবেন না, আপনি অরেঞ্জ সবসময় রং অ্যান্সারটা বের করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, তো দেখেন সি এবং ই এর মধ্যে সি তে আর এবং এম পাশাপাশি আছে, ডি তেও আর এবং এম পাশাপাশি আছে, কিন্তু ই তে রেড এবং ম্যাজেন্টা পাশাপাশি নাই। তার মানে ই নাম্বারটা কি তাহলে বাদ নাকি? বাকি রইল কি আমার জন্য সি এবং ডি। অরেঞ্জ তো হবে না। সি এবং ডি এর মধ্যে কি বলা ছিল যে পার্পল বলটা হবে অরেঞ্জ বলের আগে, লোয়ার নাম্বারে। আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে গিয়ে অরেঞ্জ বলটা 1 Orange নম্বরে। আগে। আমরা কিন্তু বলেছি যে অরেঞ্জ বল 1 নম্বরে বসতে পারবে না। এই দেখেন আমরা লেখা রাখছিলাম অরেঞ্জ বল কোনোভাবে 1 নম্বরে বসতে পারবে? না পারবে না পারবে না, না। না দাদা তার মানে ডি নাম্বারটাও বাদ। তাহলে অ্যান্সার হবে কি বলেন? সি তাহলে 1 সি। নম্বর এবং 4 নম্বর আমরা অ্যান্সার করে ফেললাম। 1 নম্বর অ্যান্সার হলো সি, আর 4 নম্বর অ্যান্সার হচ্ছে গিয়ে কি ই। এখন 2 নম্বর প্রশ্নে যাই। বলছে ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ 4, তাহলে রেড বলটা অবশ্যই কোথায় হবে? ম্যাজেন্টা বল যদি 4 নম্বর কাপে থাকে, ভাবি আমরা দেখি। 3 থ্রি এই 4 নম্বরে আমি ম্যাজেন্টা বল দিলাম, দেখেন 4 নম্বরে ম্যাজেন্টা বল দিলাম। 4 নম্বরে ম্যাজেন্টা বল দিলে বুদ্ধি করে বলেন 3 নম্বর অবশ্যই কি দিতে হবে? রেড বল রেড হইতে রেড বল হবে। দিতে হবে না? হ্যাঁ, প্রশ্ন কি ছিল আমাদের যে ম্যাজেন্টা বল যদি 4 নম্বরে থাকে, রেড বল কয় নাম্বার? রেড বল তাহলে কয় নাম্বার? অ্যান্সার কোনটা হবে? 3 সি সি ইজ দ্য অ্যান্সার। শেষ হয়ে গেল, না পড়ার কি আছে, পারতেছেন আপনারা।
এবার বলতেছে হুইচ অফ দ্য ফলোইং কালার্স কুড বি আন্ডার কাপ সি, বলছে নিচের এই 5টা অপশনের মধ্যে কোন কালারের বলটা 6 নম্বরে থাকতে পারে, কুড বি। তার মানে 5টা অপশনের মধ্যে 4টা Yellow. অপশন কোনোভাবেই ওখানে থাকতে পারবে না, একটা অপশন থাকলেও থাকতে পারে। তা আমরা Yellow. কিন্তু অলরেডি আমাদের কাজ করার সময় জেনে গিয়েছি 6 নাম্বার কে বুঝতে পারবে না, RMPG কে বুঝতে পারবে? না। এগুলোকে না। বাদ দিয়ে দিই নাকি? জি। এই দেখেন, এই যে M, B বাদ, P বাদ, R বাদ, আছে কি গ্রিন আর ইয়েলো নাকি? তো বলেন গ্রিন কোনটা তো অ্যান্সার? 5, ইয়েলো হবে কারণ গ্রিন তো green 5 yellow ফিক্সড, ইয়েলো। গ্রিন তো এমনিতেই বাদ নাকি? জি। তো বাকি রইলো কি আমার একটা অপশন কি ইয়েলো। ইয়েলো। ইয়েলোটা 6 নম্বরে বসলেও বুঝতে পারে, এমন না যে বসতেই হবে, বসলেও বুঝতে পারে। কিন্তু গ্রিন, ম্যাজেন্টা, রেড, পার্পল ওই 4টা কালার কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না। পারবে? না, পারবে না। পারবে না। তাহলে আমরা এখান থেকে এই যে কি বলে আপনার 1 সলভ করলাম, তারপর 2 নম্বরটা সলভ করলাম, তারপরে হচ্ছে আপনার কি বলে যে 3 নম্বর 3, প্রশ্নটাও 4 সলভ করলাম, 4 নম্বরটাও সলভ পর্যন্ত হয়েছে। করলাম। নাও উই আর গোয়িং টু কোশ্চেন নাম্বার 5। ভাইয়া আমরা এবার একটা 5 কোশ্চেন নম্বর ছিল। কোশ্চেনের দিকে চলেন, যাই দিয়ে পারি কিনা, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। 5 নম্বর প্রশ্নে আপনারা কি কইছে দেখেন। 5 নম্বর প্রশ্নে বলতেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। এই যে দেখেন প্রশ্নের প্যাচ, বলছে নিচের কোন অপশনটা অবশ্যই অবশ্যই সত্যি true। হবে। তার মানে এখান থেকে কোনো 5টা অপশনের মধ্যে 4টা অপশন থাকবে যেগুলো সত্যি হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা শিওর যে এইটা অবশ্যই হবে। মজার বিষয় কি জানেন, এই ধরনের প্রশ্ন যদি আপনি পাজলটা বুঝতে পারেন ভালো করে, আপনি প্রশ্ন পড়ার আগেই এটা সলভ করতে পারবেন। কারণ আমি যেমন মনে করেন এই যে অফিস থেকে আইসা বৈশা সলভ করতে বসছি না, মানে একদম সত্যি কথা, মিথ্যা কথা বলবো না, ইন দ্য নেম অফ গড, ঠিক আছে? আমি এটা উত্তর অলরেডি বুঝে গেছি গা, মানে একটা উত্তর আমি অলরেডি পেয়ে গেছি গা। এখন হতে পারে ওইটার বাইরে অন্য কোনো কন্ডিশনও হতে পারে। যেমন আমি এই প্রশ্নের কোনোটাই পড়ার দরকার নাই, আপনার অপশন A, B, C, D, E কোনোটাই পড়ার দরকার নাই। আপনি বলেন নিচের আমাদের যে কন্ডিশন গুলো দেওয়া আছে ওই কন্ডিশন অনুসারে কোন জিনিসটা অবশ্যই সত্যি হইতে বাধ্য, আপনি নিজেরই ভেবে ভেবে বলেন দেখি, অপশন না দেখে বলেন তো শুনি একটু। বলেন। হ্যালো, পার্পল বল রেড বলের নিচে থাকবে। বুঝি নাই। পার্পল বল রেড বলের নিচে থাকবে। আপনি বলেছেন পার্পল বলটা রেড বলের নিচে থাকবে, মানে কম নাম্বারে থাকবে, তাই তো? জি জি জি। এখন পার্পল বলটা কি রেড বলের আগে পরে বসানো যাবে না বলতে চাচ্ছেন আপনি? তাহলে আমরা মিলাই দেখি আপনার কন্ডিশন ই করতে পারি কিনা। আমি যদি বলি 1 নম্বরে R দিলাম, 2 নম্বরে M দিলাম, 3 নম্বরে মনে করেন P দিলাম, 4 নম্বরে ধরেন O দিলাম, আর 6 নম্বরে মনে করেন যে আমি ইয়েলো দিলাম, কোনো সমস্যা দিলে? না, তো পার্পল বলটা তো ভাই রেড বলের আগে না থেকে পরেও থাকতে পারে, তার মানে কি এটা হতেও পারে নাও হতে পারে। এটা কিন্তু তাহলে তো প্রথম কন্ডিশনটা মিলতেছে না, প্রথম কন্ডিশনটা তো এরকম বলা ছিল। কেন 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 মিলে নাই, কেন মিলে নাই আপনি বলেন তো, কোনটা মিলে নাই আমাকে বুঝায় বলেন, এখানে কোনটা মিলে নাই বলেন শুনি, প্রথম ডিসকাস করেন। কন্ডিশনে বলা ছিল যে পার্পল বল হচ্ছে লোয়ার নাম্বারে থাকবে। তো এখন আপনি যেটা করলেন সেটাতে হচ্ছে পার্পল বল 3-এ দেয়া আছে আর রেড বল 1-এ দেয়া আছে, যেটাতে কার কন্ডিশন ফিল আপ থেকে হচ্ছে না। করেন পার্পল রেড বলটা কার থেকে লোয়ার নাম্বার থাকবে? রেড বলের থেকে। অরেঞ্জ থেকে। কোথায় red বল? অরেঞ্জ বল থেকে। দেখি। অরেঞ্জ, পার্পলের সাথে অরেঞ্জ। সরি 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 সরি, আমার তাহলে দেখতে ভুলে একটু গেল, সমস্যা একটু ভুলে গেল না, ভুলে গেল, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় ভাববেন, পাজল কিন্তু খুবই সহজ, পড়লে বুঝতে পারলে পান্তা ভাতের মতো সহজ। যেমন আমি এখান থেকে একটা জিনিস বুঝে গিয়েছি, সেটা কি, আমরা কিন্তু বলেছিলাম যে ভাই পার্পল বলটা কোনোভাবে 6 নম্বরে বসতে পারবে না। আমি এটা বলছিলাম কিনা বলেন তো? জি। বসতে পারবে না। পার্পল যদি আপনি 6 নম্বরে বসান তাহলে 7 নাম্বার নামে তো আমার কোনো স্লট নাই যেখানে আমি অরেঞ্জ বসাবো। তো পার্পল বলটা অবশ্যই 1, 2, 3, 4 এর মধ্যে আপনাকে বসাতেই হবে। এম আই রাইট অর রং? টেল মি। রাইট। তার মানে পার্পল বল অবশ্যই গ্রিন বলের চেয়ে লোয়ার নাম্বার বলে থাকতে হবে। এম আই রাইট অর রং? টেল মি। রাইট। রাইট এখন আমরা দেখি যে আমাদের এইটা যে মাস্ট বি ট্রু এটা আমরা বুঝতে পারছি। এখন দেখি এইটা অপশনে আছে কিনা, থাকলে তো মিলে গেল, লারে লাপা কপাল। আর না থাকলে আমাকে আবার ভাবতে হবে যে কোনটা মিলে দেখি, ঠিক আছে? তখন আমরা অ্যানালাইসিস করে দেখব।
আমরা 3 দেখি তো। নম্বর। হ্যাঁ, 3 নাম্বার। এই সি নাম্বার দেখেন, পার্পল বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন গ্রিন বল। গ্রিন বলের চেয়ে লোয়ার নাম্বার কাপে পার্পল True. বল থাকবে, এটা কিন্তু মাস্ট বি ট্রু। জি। এখন ভাই এ বি ডি ই এগুলো হইতেও পারে, নাও হইতে পারে। পাজল প্রশ্নে কোনো ভুল নাই। যদি ভুল পান মনে রাখবেন যে আপনি বুঝতে ভুল করছেন, পাজলে কোনো ভুল নাই। ঠিক আছে, ধরতে পারছি জি। আমরা? জি, পারছি। দাদা না, বুঝতে পারি নাই। আমি বুঝতে পারিনি। আমার তো যতটুকু এই পর্যন্ত বুঝছি আমার মনে হলো যে এ হবে। আপনার এগুলো মনে হয়েছে অ্যান্সারটা সবগুলোই হতে পারে, হ্যাঁ? সবগুলোই হতে পারে, কিন্তু কারেক্টলি কোনটা হবে এটা আমি হচ্ছে কিন্তু বিষয়। বারবার অবশ্যই বলছি কোনটা যে হবে এখানে, ওইটাই দেখতে আচ্ছা হবে। আমরা অন্যভাবে যাই, দেখি আমরা আমরা খণ্ডন করি। আপু বললো কি যে, কি বললেন আপনি, যে এই এ নাম্বারটা অ্যান্সার মনে হয়েছে আপনার কাছে। ওকে, আপনার আপনার অ্যান্সার মনে হয়েছে এ। আমি এটাকে ভুল প্রমাণ করব, কারণ মাস্ট বি ট্রু মানে এটা আন্ডার Green ball is under a lower number cup than কোনোভাবেই red. অ্যাভয়েড করতে পারবেন না। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, জি দাদা। তাহলে প্রমাণ করি। আপনার কথা প্রমাণ করার চেষ্টা। আপনি বলতেছেন গ্রিন বলটা ইয়েলো বলের চেয়ে লোয়ার নাম্বার কাপে থাকবে। তাহলে ভুল প্রমাণ করতে গেলে কি করতে হবে? গ্রিন বলের চেয়ে লোয়ার নাম্বার বসাতে পারলেই ভুল হয়ে যাবে, নাকি? এম আই রাইট? জি দাদা। হ্যালো, তাহলে আমরা একটা কাজ করি, দেখি তো যে ইয়েলো বলটাকে কোনোভাবে গ্রিনের চেয়ে কম বলে বসাতে পারি কিনা। মনে করেন আমি 1 নাম্বার ইয়েলো দিয়ে দিলাম, 1 নাম্বার ইয়েলো দিয়ে 2 নাম্বার দিলাম মনে করেন আর, 3 নাম্বার দিলাম মনে করেন এম, তাহলে 4 নাম্বারে আমি দিব হচ্ছে পার্পল, 6 নাম্বারে দিব হচ্ছে অরেঞ্জ। দেখেন তো এখানে কি আমার কোনো রুলস ভায়োলেট করতেছি কিনা আমি? না দাদা। তার মানে কি, এ নাম্বারটা হতে পারে আবার নাও হতে পারে। যদি প্রশ্ন বলতো কুড বি ট্রু, তাহলে এ নাম্বারটা অ্যান্সার হতে পারতো। বাট মাস্ট বি ট্রু মানে ওইটা আপনি কোনোভাবেই এড়াইতে পারবেন না, ওইটা হবেই হবে। কথা বুঝতে পারছি? জি দাদা, বুঝতে পারছি। এবারে বলেন যে এই বিডিই এর মধ্যে কোনোটা অ্যান্সার মনে হয়েছে ক্লিয়ার না, আমাকে বলেন, আমি ওটাকে প্রমাণ করে দিচ্ছি। হ্যালো, এবার বলেন বিডিই এর মধ্যে কোনোটা আছে কি অ্যান্সার মনে হয়েছে কিন্তু আমি আপনাকে অ্যাকসেপ্ট করি নাই? কেউ থাকলে বলেন, নাকি সি নাম্বারটা সবাই একমত হতে পেরেছেন? বলেন। একমত দাদা। দাদা বলেন। দাদা এতক্ষণ তো সি নাম্বার নিয়ে একমত ছিলাম, হ্যাঁ এখন মাস্ট বি আর কুড বির মধ্যে পেঁচাই গেছি। বাবা, যেমন ভাই আমার এই আপু আমার কি বললো যে ভাই আমার কাছে মনে হয়েছে এ নাম্বারটা অ্যান্সার। এখন হ্যাঁ, উনি যেহেতু এ নাম্বারটা অ্যান্সার বলছে, এ নাম্বারটা অ্যান্সার হতে পারে, কিন্তু এটাকে আমি ভুলও দেখাতে পারছি যে না, এটা না করেও করা যাবে। ওরা বলছে গ্রিন বলটা ইয়েলো বলের চেয়ে লোয়ার নাম্বারে বসবে, আমি দেখাইলাম যে না বসাও পারতেছে, আমি ইয়েলো বলটাকে গ্রিন বলের চেয়ে লোয়ার নাম্বারে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে কি এ নাম্বারটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু মাস্ট বি মানে এটা হতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। কথা বুঝতে পারছেন? ও আচ্ছা। এখন আপনি মনে করেন বললেন যে সুমন ভাই আমার কাছে মনে হচ্ছে ই নাম্বারটা অ্যান্সার, এটা সত্য হবেই হবে। তো কি বলছে? রেড বল হচ্ছে গিয়ে কি ইয়েলো বলের চেয়ে লোয়ার নাম্বার কাপে। আচ্ছা আমরা দেখতে পারি কিনা, চলেন আমি মনে করেন এখানে দিলাম রেড বল, তাহলে এখানে রেড তো বল, অবশ্যই পার্পল বল আমার মেজেন্টা বল আসতেই হবে, ঠিক আছে। আমি মনে করেন এখানে মনে করেন ইয়েলো বল দিলাম, এখানে মনে করেন পার্পল দিলাম, এখানে মনে করেন অরেঞ্জ বল দিলাম, তাহলে কি দাঁড়াইলো? তাহলে এটাই দাঁড়ালো যে ই নাম্বারটা হইতেছে। পসিবল না? হ্যাঁ পসিবল। কিন্তু আমি তো চাইলে এটাকে ভুলও প্রমাণ করতে পারি যে না বা এটা না হইলেও কোনো সমস্যা নাই। কথা কি আমার ঠিক আছে? মানে এমনটা বের করতে হবে যেটা আমাদের সবগুলা কন্ডিশনকে ফলো করবে। মোদ্দা কথা, যত কন্ডিশনকে ফলো করতে যান না কেন ওইটা হতেই হবে, ওটা কোনো অল্টারনেটিভ নাই। এখন আপনি যেমন ই নাম্বারটা বলছেন যে রেড বলটা কি হবে, ইয়েলো বলের চেয়ে লোয়ার নাম্বারে থাকবে, যেমন আমি এখানে দেখাইলাম রেড বলটা ইয়েলো বলের চেয়ে লোয়ার নাম্বারে আছে, কোনো সমস্যা নাই। হুম, And আমি যদি বলি যে না ভাই, ইয়েলো বলটা আমি সরাই দিয়ে ইয়েলো বলটা আমি এখানে দিয়েছি, প্রথমে আমি ইয়েলো দিয়ে দিলাম, তারপরে মনে করেন যে আর দিলাম, তারপরে মনে করেন এম দিলাম, তাহলে তো ভাই আপনার ই নাম্বারটা সত্য নাও হইতে পারে, নাকি? হুম। কিন্তু আপনি কোনোভাবে পারলে আমাকে দেখান যে পার্পল বলটা জি এর চেয়ে লোয়ার নাম্বারে না বসে পসিবল, কারণ জি এর চাইতে লোয়ার নাম্বার যদি বসাতে না চান পার্পল বল বসাইতে হবে 6 নাম্বারে। এম আই রাইট? আচ্ছা, হ্যাঁ কিন্তু পার্পল বল 6 নাম্বারে বসে বসাতে জায়গাতে আপনার পারবো না। নাই অরেঞ্জ বল
বুঝছি দাদা। আছে না। দাদা আমার বুঝতে একটা পারছি প্রশ্ন আমরা ছিল এখানে ব্যাপারটা? দাদা। হ্যাঁ দাদা বুঝছি। দাদা বলেন। এই 6 নম্বরে হুম আর এম পি এগুলো জি এগুলো কেন বসছে না? 6 নম্বরে কি বলতেছে না? 6 নম্বরে আর এম আর জি জি এই তো তিনটা ভাই কেন 5 বসছে? নম্বরে ফিক্সড করে দেওয়াই আছে, জি কেন জি 6 নম্বরে যাবে? প্রশ্নের পি আর কন্ডিশনে জি বলা। বসছে মানে আর এম কেন আর বসছে এবং না? এম কেন বসলো না? কারণ আপনি মনে হয় জি ক্লাসের মধ্যখানে জয়েন করছেন, আমি এই জন্য 10 মিনিট পর লিঙ্কটা অফ করে দিই। কারণ প্রশ্নে বলাই আছে যে আর এবং এম সবসময় একসাথে থাকবে। 6 নম্বর জি যদি জি। আর কিংবা এম বসান, আর আরটাকে পাশাপাশি বসানোর বক্স আছে আপনার কাছে? না 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 দাদা বুঝতে পারছি এখন। বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি। ওকে, এবার 6 নম্বর প্রশ্নে আমরা যাই। বলতেছে কি, ইফ দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার কাপ 2, এই যে বলছে যদি 2 নম্বর বক্সে অরেঞ্জ বল থাকে। ওকে, আসেন 2 নম্বর বক্সে অরেঞ্জ বল বসাইলাম, অরেঞ্জ বল 2 নম্বর বক্সে, ভালো কথা। তাহলে এর অর্থ কি? আপনি কি জানেন? আপনি জানেন অরেঞ্জ বলের পার্পেল আগে লোয়ার নাম্বারে পি থাকতে পার্পল হবে, তার মানে বলবে পি কই থাকবে? এক নম্বরে। পি পার্পল তাহলে এ 1 পড়বে। নম্বরে শিওর। এখন জি আপনি এটা জানেন, আপনি আরো একটা জিনিস জানেন, আর এবং এম পাশাপাশি বসবে, তার মানে কি 3 এবং 4 নম্বরে কে কে বসতে পারে বলেন তো? আর এবং এম। হয় আর বসবে অথবা এম বসবে। এবং 4 নম্বরে গিয়েও সেম কাহিনী, হয় আর বসবে অথবা এম বসবে, মানে যে কোনো একটা এবং অল্টারনেটিভ বসতে পারে নাকি? জি। তাহলে ইয়েলো বল কোথায় বসতে বাধ্য বলেন তো বুদ্ধি করে? 6 নম্বরে বসতে 6 নম্বরে বসতে বাধ্য। এইবার দেখেন আপনি কিন্তু প্রশ্ন শেষ করে ফেলছেন। তাহলে বলছে ইফ দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার কাপ 2, যদি অরেঞ্জ বলটা 2 নম্বর কাপে বসে, বলস অফ হুইচ অফ দ্য ফলোইং কালার, বলছে নিচের কোন দুইটা জোড়া জোড়া কালার আন্ডার কাপ ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার, একে অপরের পাশাপাশি থাকতে পারে। যদি 2 নম্বর ঘরে যদি আপনি অরেঞ্জ বলকে বসায় দেন, তাহলে নিচের কোন দুইটা কালারের বল পাশাপাশি থাকতে পারে? কুড বি, বলেছে কুড বি, তার মানে কি এখানে 4টা অপশন কোনোভাবেই পাশাপাশি হবে না, একটা অপশন হলেও হতে পারে। যেমন ধরেন এতে বলছে রেড গ্রিন ইয়েলো। এবং, যেমন ধরেন গ্রিন এবং পার্পল, বি নাম্বারটা লই, গ্রিন এবং পার্পল, দেখেন গ্রিন বসবে 5 নম্বরে আর পার্পল বসবে 1 নম্বরে, এটা কোনোভাবে পাশাপাশি হইতে পারে? না দাদা। পারে না। না। সি নাম্বারে বলছে অরেঞ্জ এবং ইয়েলো, অরেঞ্জ বসতে বাধ্য 2 নম্বরে, ইয়েলো বসতে বাধ্য 6 নম্বরে, পাশাপাশি হইতে পারে? না না দাদা। না ডিতে বলছে পার্পল এবং রেড, ভাই পার্পল বসবে 1 নম্বরে, রেড বসতে পারে কোথায় বলেন তো বুদ্ধি করে? 3 3 আর অথবা 4 4। 3 অথবা 4, তাহলে 1 আর 3 4 পাশাপাশি হইতে পারে কখনো? না। না ইতে কি বলতেছে, রেড এবং ইয়েলো, রেড বসবে 3 অথবা 4-এ আর ইয়েলো বসবে 6-এ, পাশাপাশি হতে পারে? না। না। তার মানে দেখেন 5টা অপশনের মধ্যে 4টা অপশন কোনোভাবেই হবে না, শুধুমাত্র এ নাম্বারটা হতেও পারে নাও হতে পারে। কারণ কি, গ্রিন এবং ম্যাজেন্টা, গ্রিন বসবে 5 নম্বরে, এখন আপনি জানেন যে ম্যাজেন্টা হয় 3-এ বসবে অথবা 4-এ বসবে, তার মানে কি গ্রিন এবং ম্যাজেন্টা পাশাপাশি হইতে পারে, হবেই তা বলা যাবে না, হতে পারে। কথা কি ঠিক আছে? জি দাদা। জি দাদা। হ্যাঁ ঠিক আছে কথা আমার? হ্যাঁ। দাদা হুম, অপশনটা এমন হওয়া দরকার ছিল না যে ম্যাজেন্টা এন্ড গ্রিন। বুঝি নাই কি বলছেন, বলেন আবার। অপশনটা মানে এখানে তো গ্রিন তো 5 নম্বরে ফিক্সড। আপনার কথা ম্যাজেন্টা কেটে বসলে হয়তো আসতেছে, আবার বলেন, আপনার কথা কেটে আসতেছে। বলছি গ্রিন তো 5 নম্বরে ফিক্সড। হুম, ম্যাজেন্টা বসলে হয়তো 3-এ বসবে অথবা 4-এ বসবে। হ্যাঁ, অপশন এরকম হওয়া দরকার ছিল না ম্যাজেন্টা এন্ড গ্রিন। ভাই ম্যাজেন্টা এবং গ্রিন আমার কোনো ইস্যু না ভাই, ও তো বলে নাই যে ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা, এরকম বলে না, বলছে কোন দুইটা কালার আমি পাশাপাশি হইতে পারে। আমি এখন গ্রিন সিকোয়েন্সের এবং কথা বললাম ম্যাজেন্টা যে পাশাপাশি হইতে পারে এই কথার অর্থ যা, ম্যাজেন্টা এবং গ্রিন পাশাপাশি হইতে পারে এটা একই কথা। সুমন এবং রহিম পাশাপাশি দাঁড়ায় আছে, এটার মানেও যা, রহিম এবং সুমন পাশাপাশি দাঁড়ায় আছে এটার মানেও তা, এখানে কোনো মানে ভুল নাই। কি বলছি বুঝতে পারছেন? অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি, আগে পড়ে না। কি বলছি বুঝতে জি পেরেছেন? জি দাদা বুঝতে পারছি। সবাই ক্লিয়ার?
জি ভাইয়া দাদা এবার তো 7 নম্বর কোশ্চেনে গেলাম। 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলতেছে, আমি টেবিলটাকে নিচে নামাই নিয়ে আসি। হ্যাঁ, না 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 না, ভাল লাগে না আর, বুড়ো হয়ে গেছে বুঝছেন, পড়াইতে পড়াইতে আর কত পড়াবো বলেন, ব্রেন আর আগের মতো কাজ করে না, বুড়ো হয়ে গেছে একদম, আপনি বুড়া কই এখনো? আসলেই বুড়ো হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছি। আমি পাজলে, আপনার পাজল ছিল কি, মানে আমি একটা ঘটনা শেয়ার করি। যখন চিটাং ভার্সিটিতে 1 মাসের সামার ভ্যাকেশন দিত না, তখন আমরা চ্যালেঞ্জ করতাম যে আগামী 10 দিনে 1000 পাজল সলভ করবে। 1000 পাজল 10 দিনে শেষ করে কোপা সামসু, ঠিক আছে, 1000 পাজল শেষ করে ফেলাম। আগামী 5 দিনে ধরেন 500 ক্রিটিক্যাল রিজনিং শেষ করে ফেলাম, এইরকম ছিলাম। এখন আসলে টু বি ট্রুথ, মানে টু বি সেইড, আমি আসলে এখন আর ওই এনার্জি আমার নাই, আমি অনেক বুড়া, আমি নিজে রিয়েলাইজ করি। ওকে, আমি এটা নিজে রিয়েলাইজ করি, আমি বুড়ো হয়ে গেছি। বলছি ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ 1, 1 নম্বর কাপে আমি ম্যাজেন্টা বল দিয়ে দিলাম, জান। তো 1 নম্বর কাপে ম্যাজেন্টা বল দেওয়া মানে কি? 2 2 নম্বর নম্বর কাপে কাপে red মাস্ট দেওয়া। বসবে, রেড থাকবে। রেড বসতেই হবে। তাইলে বলতেছে হুইচ অফ দ্য ফলোইং কালার মাস্ট বি, এই যে দেখেন, মাস্ট বি আন্ডার কাপস ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার, মানে কি বলতেছে নিচের কোন কাপ, কোন রঙের কাপ, মানে ইগুলা বলগুলা বা কাপগুলা অবশ্যই কি হবে, পাশাপাশি হতে বাধ্য। নিচের কোন 2টা কালারের কাপ, ঠিক আছে। তা আমরা একটু আসেন পড়ি। বলতেছে ম্যাজেন্টা 1 নম্বরে, তাহলে 2 নম্বরে আমার আর বসতে বাধ্য, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আছে কোনো সন্দেহ? না দাদা। আমি কিন্তু এই যে আপনার প্রশ্ন পড়ায় উত্তর পেয়ে গেছি সত্যি তো, ঠিক আছে, কারণ আমি জানি যে উত্তর কি হবে এখানে। কারণ আমি ওই আমার ব্রেনটা কাজ করে ওইভাবে, ভগবান আশীর্বাদে, মানে পাজল পড়তে গেলেই ওই একসময় প্রচুর প্র্যাকটিস করছিলাম, বুড়া হইলেও এখনো, মানে ওই যে কয় না অস্ত্র জমা, অ্যানি দে স্ক্রিনে দাগাচ্ছেন, বিরক্ত হচ্ছে কিন্তু, আপনাকে স্ক্রিন টাচ করতে বলি নাই তো, কয় না যে অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দিই নাই, ওইরকম ট্রেনিং এখনো কিন্তু আছে, ট্রেনিং কিন্তু মানে কি হয়েছে, হারায় যায় নাই, ট্রেনিং এখনো আছে, ঠিক আছে। তো বলতেছে 1 নম্বরে মেজেন্টা বসবে, তো 2 নম্বরে ভাই আমার এই রেড কালার বসতে বাধ্য, আমি জানি। তো স্যার এখন কি হবে? তাহলে সিচুয়েশনটা কি হইতে পারে আমরা একটু ভাববো। আমরা জানি যে পার্পল বলটা সবসময় কি হবে, অরেঞ্জ বলের চেয়ে লোয়ার নাম্বারে হবে, কথা কি আমার ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ দাদা। আচ্ছা, আমি কয়েকটা যেহেতু কেস এখানে করতে পারবো, তাহলে কয়েকটা কেস আমি নিজে নিজে বানায় রাখি আমার মতো করে। হ্যাঁ, দেখি আমরা কি হইতেছে ঘটনাটা। দেখেন, পাজল হচ্ছে কিরকম জানেন, ব্রেইনের খাবার। ইফ ইউ আর হাংরি, দেন আপনি পাজল সলভ করবেন, দেখবেন যে আপনার পেটের ক্ষুধা মিটে গেছে, ব্রেন আরো খাবার চাচ্ছে আপনার কাছে, ঠিক আছে। তা একটা সিচুয়েশন হতে পারে যে পার্পলটা আপনি 3 নম্বরে বসায় দিয়া, ধরেন 4 নম্বরে আপনি বসায় দিলেন কি, অরেঞ্জ, এটা হতে পারে। আর 6 নম্বরে আপনি বসায় দিলেন হচ্ছে ইয়েলো, হতে পারে, কিন্তু হতে পারে না এটা, হতে পারে ভাই। হতে পারে, ঠিক আছে। আর একটা কি হতে পারে, পার্পলটা আপনি এখানে বসায়, সরি, পার্পলটা আপনি 3 নম্বরে বসায় দিছেন, এখন অরেঞ্জ তো পরে বসাইতে হবে। আপনি মনে করেন 4 নাম্বারে ইয়েলো বসাই দিয়া 6 নাম্বারে অরেঞ্জ বসাইলেন, কোনো সমস্যা আছে? না। কোনো সমস্যা নাই। আবার এটাও হতে পারে যে ভাই আমি 4 নাম্বারে পার্পল যদি বসাই, সরি, 4 নম্বরে যদি পার্পলটা বসাই, তাহলে লজিক্যালি আমাকে 6 নম্বরে বসাইতে হবে হচ্ছে অরেঞ্জ। সেক্ষেত্রে ইয়েলো আমার অবশ্যই 3 নম্বরে বসাইতেই হবে, নাকি? এর বাইরে কি আর কিছু হইতে পারে বলেন তো বুদ্ধি করে? আর কিছু হওয়া কি পসিবল? আর তো কিন্তু পসিবল না। আপনি যত ভাবেই বসান না কেন, পার্পল কোনোভাবেই আপনি 6 নাম্বার নিতে পারবেন না, পারবেন? না। পার্পল কিন্তু আপনি 6 নাম্বারে নিতে পারবেন না। পার্পল যেহেতু 6 নাম্বারে নিতে পারবেন না, তো পার্পল বসতে পারে কোথায়, 3 নাম্বারে অথবা 4 নাম্বারে। তো 3 নাম্বারে এবং 4 নাম্বারে বসাইয়া যত ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়, এই 3 ভাবেই করা যায়, এর বাইরে কিছু করা যায় না। করা গেল মানে বলেন যে ভাই এমনি করা যায়, আপনি দেখান নাই কিল লিগা, কোনোভাবে করা যায় বলেন তো বুদ্ধি করে? করা যাবে না কিন্তু। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি, গ্রিনের পাশে অরেঞ্জ মাস্ট বি আপনি থাকতেছে। যত কাহিনী করেন না কেন, আই রিপিট, আপনি যত কাহিনী করেন না কেন, কোন 2টা রং পাশাপাশি অবশ্যই থাকে বলেন তো বুদ্ধি করে? অরেঞ্জ এন্ড গ্রিন। অরেঞ্জ এন্ড গ্রিন। তার মানে অপশন এ ইজ দ্য অ্যান্সার, গ্রিন এন্ড অরেঞ্জ
মাস্ট বি আন্ডার কাপস ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার। গ্রিন এবং অরেঞ্জ সর্বদাই পাশাপাশি থাকবে, আপনি যত কিছুই করেন না কেন। অন্যগুলার কি হবে আমি জানি না ভাই, ঠিক আছে। যেমন ধরেন ই নাম্বারে বলছে রেড এবং ইয়েলো, হ্যাঁ রেড এবং ইয়েলো এক হইতে পারে, যেমন এখানে মনে করেন রেড এবং ইয়েলো কিন্তু এক হইছে, কিন্তু আবার রেড এবং ইয়েলো এক নাও হইতে পারে, যেমন বাকি দুটা কিন্তু রেড এবং ইয়েলো এক হয় নাই। ডি নাম্বারে বলছে পার্পল এবং ইয়েলো, হ্যাঁ পার্পল এবং ইয়েলো এক হইতে পারে, আবার এমন হতে পারে পার্পল এবং ইয়েলো আলাদা থাকতে পারে। সো বি সি ডি ই হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এ নাম্বারটা দুনিয়া উল্টে গেলেও হইব। এম আই রাইট অর রং? টেল মি। রাইট। দাদা দাদা তো পরীক্ষায় কি এতগুলো অল্টারনেটিভ বের করে টাইম ওয়েস্ট অবশ্যই ব্রেন কারেন্টের মতো কাজ করতে হবে ম্যান, এটা আইবি এর পরীক্ষা, ঠিক আছে। জি দাদা। দাদা সময়টা তো অনেক কম পাবে, এত তাড়াতাড়ি ডেফিনেটলি কম পাবেন, ডেফিনেটলি কম পাবেন। কেন আপনাকে বেশি সময় দেবো ম্যান? এখানে কোনো মায়া দেওয়া নাই, সময় কম পাবেন, তাহলে পরীক্ষা দিচ্ছেন কেন আপনি আইবিএতে বলেন? দাদা প্রাদল থেকে কই নাম্বার থাকে? পাজল থেকে 11, 10, 12 এরকম মার্ক থাকে। অনেক বড় একটা পার্ট, হ্যাঁ অনেক বড় একটা পার্ট। এই 10টা মার্ক কারেক্ট করতে পারলে তো অনেক একটু আগানো যাবে। ভালোবাসতে শিখেন। পাজল হচ্ছে পিওর মজা, পিওর ফান। ভালো লাগছে, ঠিক আছে। আপনি যখন টানা 5 থেকে 7 দিন পাজল করবেন, দেখবেন যে আপনার চিন্তাধারার মধ্যে একটা ক্যালকুলেশন কাজ করা শুরু করতেছে। ট্রুথ টু বি সাইড, সত্যি কথা বলতেছি আপনাকে আমি, ঠিক ভাইয়া আছে। একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, বুঝতে পারছি। দাঁড়ান, একজন বলছে স্যার কমন পড়ে কিনা, জিআরই বিগ বুক থেকে কমন পড়ে, ঠিক আছে বলেন। যে ভাইয়া হচ্ছে আমরা যে প্রথম যেটা সাজাইছি, হ্যাঁ, হুম। EMR POGY, জোরে বলেন ভাই, আপনার কথা শুনতেছি না আমি। প্রথম যেটা আমরা সাজাই নিয়েছি আমরা, যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ EMR হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। POGY, হ্যাঁ, এইটাতেই তো আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি আমরা, কারণ এটা হচ্ছে না, মাস্ট বি, ওজি তো মাস্ট আমি বি হবে সমস্ত না। অপশন চেক করে দেবো, কারণ অনেক কিছু হতে পারে আমি জানি না তো ভাই, আমি তো মুখস্থ করে বসি না, আমি সবগুলো চেক করবো, প্রথমটা চেক করে ফেললে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। অ্যান্ড প্রথম থেকে আমি এটা বলতে পারতাম যে পার্পল এবং অরেঞ্জ একসাথে হবে, তো আমি সবগুলো ওয়েতেই চেক করে দেখবো কোনটা অবশ্যই ট্রু, ঠিক আছে। দাদা বুঝতে পারছেন? জি জি, জি, বুঝতে বুঝতে পারছি। পারছি। ওকে, দাদা তো যে আমরা প্রশ্নে আজকে, আমাকে হ্যাঁ বুঝি না কি বললেন। প্রশ্নে আমি একটু বুঝতে পারছি না যে হুইচ অফ দ্য ফলোইং কালার্স মাস্ট বি আন্ডার দ্য কাপস ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট। এখানে ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট বলতে কোনটার পাশে বোঝাচ্ছে? ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার মানে একে অন্যের পাশাপাশি হবে। জি দাদা আমি এখানে যদি কি বলি বোথ অফ আস জি আর ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট, এর মানে হলো আমরা দুজন পাশাপাশি আছি, সো উই আর অ্যাডজেসেন্ট টু ইচ আদার। বুঝতে পেরেছেন? জি তো কিন্তু নিচের রেড আর কোন ইয়েলো তো পাশাপাশি আছে। জোরে বলেন, বুঝি নাই। 2 নম্বর রেড আর ইয়েলো তো পাশাপাশি আছে, যেটা রেড মার্ক করা। ভাই আমি তো বললাম পাশাপাশি আছে, কিন্তু নাও থাকতে পারে। আপনি যেভাবে অ্যারেঞ্জ করেন, আপনি মনে করেন বললেন যে ভাই এই যে গ্রিন এবং ইয়েলো এ তো পাশাপাশি আছে, এই যেমন এই যে দেখেন, এই যে এখানে গ্রিন এবং ইয়েলো পাশাপাশি, তারপরে দেখেন এখানেও গ্রিন এবং ইয়েলো পাশাপাশি, কিন্তু দেখেন ভাই এই যে এখানে এসে কিন্তু গ্রিন এবং ইয়েলো পাশাপাশি নাও হইতে পারে। তার মানে কি গ্রিন এবং ইয়েলো পাশাপাশি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু গ্রিন এবং অরেঞ্জ কোনোভাবেই আলাদা হবে না, তারা অবশ্যই পাশাপাশি থাকবে, অবশ্যই থাকতে হবে। আর থাকতেও পারে, নাও থাকতে পারে, কথা তো পার্থক্য আছে না একটা। জি পার্থক্য আছে। হ্যাঁ, জি হ্যালো, জি বুঝছি দাদা। যিনি প্রশ্নটা করেছেন তিনি বুঝতে পেরেছেন? দাদা বুঝতে পারছি। ওকে, দাদা কখনো কি একাধিক আনসার থাকতে পারে বা হতে পারে? না কোনোদিনই পসিবল না, ইম্পসিবল। যদি প্রশ্ন ভুল না করে, জিআরই বিগ বুকে নাই, অন্য কোথাও থাকতে পারে, প্রশ্ন ভুল না করলে কোনোভাবে এটা হবে না।